হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো ব্রেড পকোড়া। এর জন্য আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি, রসুন কুচি, 2-3টে শুকনো লঙ্কা, কারি পাতা, বেসন আর সিদ্ধ করা আলু। ব্রেডগুলোকে আমি কেটে নিয়েছি আগে থেকেই। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি এখানে যে শুকনো লঙ্কাটা দেখিয়েছি সেই শুকনো লঙ্কা 3-4টে আমি একটু ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব এবং ওই তেলের মধ্যে আমি কারি পাতাগুলো মুচমুচে করে ভেজে নেব। কারি পাতাগুলো দিয়ে দিয়েছি, এবার আমার মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি কারি পাতাগুলো তুলে নেব। এবং আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে যে আদা কুচি, রসুন কুচিটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এবার আমার পেঁয়াজ নাড়াচাড়া হয়ে গেছে, এবার আদা রসুন কুচিটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব, নেড়েচেড়ে ভালো করে নরম করে ভেজে নেব। এখানে আমি একটু পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে, যাতে আলুর সাথে পেঁয়াজটা মিশে যায়। এরকমভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার আলু দেখুন, পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এদিকে এটা হতে থাকুক। আমি যে কারি পাতাটা ভেজে রেখেছিলাম সেটা আমি হাতে করে দেখুন সুন্দর মুচমুচে গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে শুকনো লঙ্কাটাও আমি হাতে করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আমি এটা মিক্সিতে কিংবা শিলে বাটি নাই, এটা হাতে করে আধা ভাজা মতন থাকবে, খুব একটা ঝাল হবে না। আর লঙ্কাগুলো একটু ঝাল কমই আছে, এই জন্যে আমি দিয়েছি। আপনারা চাইলে 2-3টেও দিতে পারেন, 2টোও দিতে পারেন। এবার আমি সিদ্ধ করা আলুটা আমি ওই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি একটু একটু ঝাল ঝাল মশলাটা ভালো করে করব, যাতে মুখে সুন্দর রুচি আসে, খেতেও খুব স্বাদ হয়। এই আলুর চোখাটা অনেকটা কারি পাতা দিলে তামিলিয়ানদের আলু চোখার মতন খেতে লাগে, খুব ভালো লাগে। আমি এটা ব্রেডের সাথে করেছি, আপনারা চাইলে অন্য কিছুর সাথে করেও খেয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগে। এবার দেখুন আমি যে কারি পাতাটা রেখেছিলাম সেটা আমি এর সাথে দিয়ে দিলাম, আর যে শুকনো লঙ্কাটা ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এখানে কোনো আমি গুঁড়ো মশলা অ্যাড করিনি। এইভাবে দেখবেন সুন্দর খেতে লাগবে, আপনারা করে দেখেন, হেভি সুন্দর খেতে লাগে। এবার আমাদের আলুর চোখাটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর। আর বেশি তেলও নয়, আবার কড়াইতে লেগেও যায়নি, একদম সুন্দর হয়েছে, আঠা আঠা। এবার আমাদের এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম, আর এখানে যে বেসনটা আমি নিয়েছিলাম, বেসনের মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, আর একে একে মশলাগুলো কি কি দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, মানে গোলমরিচ গুঁড়ো। এটার একটা গন্ধও হয়, আবার খেতেও বেশ ঝাল লাগে। আর দিলাম চানা মশলা একটু, এটা টক মিষ্টি ভালো লাগে। আর দিয়েছি জিরে গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসে। আর দেবো একটু লাল মির্চি, যাতে একটু ঝাল ঝাল হয়। এবার আমি কিন্তু এখানে খুব একটা বেশি দিইনি, অল্প একটু একটু করে দিয়েছি। এবার ভালো করে হাতে ওটাকে মাখিয়ে নেব, সুন্দর করে মিশে গেলে এবার আমি জল ঢেলে ব্যাটারটা গুলিয়ে নেব। আস্তে আস্তে জল ঢেলে ব্যাটারটা গুলাতে থাকবো।
যাতে খুব মোটাও না হয় আবার খুব পাতলাও না হয়। ভালোভাবে সুন্দর করে ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। আমি এখানে হাতে করে গুলিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে গুলিয়ে নিতে পারেন। এখানে কোনো দানা যেন ভাব যেন না থাকে। দেখুন খুব সুন্দর আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি এটাকে। দেখুন এখানে একটু দানা ভাব নেই, কত সুন্দর হয়েছে। একদম মোটাও নয় আবার একদম পাতলাও না। এবার আমি যে ব্রেড কেটে রেখেছিলাম সেই ব্রেডের মধ্যে আলুর মশলাগুলো দিয়ে দেব, লাগিয়ে দুটো জয়েন্ট করে রেখে দেব। দেখুন আমি একে একে এই মশলাগুলো লাগিয়ে ব্রেডগুলো তৈরি করে নেব, আর পাশ দিয়ে যাতে বেরিয়ে না যায় সেটাও আমি দেখে নেব। এইভাবে আমি প্রত্যেকটি ব্রেডই করে নিয়েছি আলুর মশলা লাগিয়ে। এবার এদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর ব্রেডগুলো একে একে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি একে একে সব ব্রেডগুলো এবার তৈরি করে নিয়েছি এইভাবে। দেখুন আমার সব ব্রেড তৈরি করা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে বেসমের গোলার মধ্যে দিয়ে দেব, দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে বেসমের গোলা লাগিয়ে নিয়ে এবার আমি তেলে ছেড়ে দেব। এইভাবে একে একে আমি সব ব্রেড পকোড়াগুলো ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে, কত সুন্দর হয়েছে, মুচমুচে একদম খাস্তা। আপনারাও বাড়িতে করে দেখবেন আর সস দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।